দই দই নেবে গো দই, ভালো দই, মিষ্টি দই, খাঁটি দই, দই নেবে গো দই, ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। তা বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমি আমাদের গ্রাম থেকে আসছি। অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচকুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচকুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে তা আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার যেন মনে হয় আমি দেখেছি। খুব পুরনো কালে বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলছো বাবা। সেইখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। সেইখানে মেয়েরা মাথায় করে নদী থেকে জল তুলে নিয়ে যায়, তাদের পরনে লাল শাড়ি। ঠিক কথা, এক্কেবারে ঠিক কথা। আমাদের গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কিনা বাবা, তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। তবে আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনোদিনও সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, সেইখানে আমি কোনোদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বেরোতে বলবে, সেদিন তুমি তোমাদের গ্রামে আমাকে বেড়াতে নিয়ে যাবে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। তুমি আমাকে ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম দূরের রাস্তা দিয়ে। মরে যাই মরে যাই, আরে দই বেচতে যাবে কেন বাবা? বড় বড় পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে দূরে দূরে গ্রামে আমি নেচে নেচে দই বিক্রি করব। যেরকম করে তুমি বলো, দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় রে পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও সুর আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে মন যেমন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, তখন আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। এই নাও বাবা, এক ভার দই তুমি খাও। কিন্তু আমার যে পয়সা নেই। না না বাবা, পয়সার কথা বলো না, আমার একটু দই খেলে আমি অনেক খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল? না না, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, তোমার কাছ থেকে তা শিখে নিলুম। আচ্ছা বাবা, এবার আমি আসি। দই দই নেবে গো দই, ভালো দই, মিষ্টি দই, খাঁটি দই, দই নেবে গো দই, ভালো দই।